आसनसोल के शीतल इलाके में भाजपा पार्टी कार्यालय में आज एक संवाददाता सम्मेलन किया गया। यहाँ पर आसनसोल नगर निगम के पूर्व मेयर और भाजपा नेता जितेंद्र तिवारी, आसनसोल जिला भाजपा अध्यक्ष देवतनव भट्टाचार्य और वरिष्ठ भाजपा नेता कृष्णेंदु मुखर्जी ने संवाददाताओं को संबोधित किया। इस दौरान भाजपा जिला अध्यक्ष ने आरोप लगाया कि आसनसोल नगर निगम में व्यापक तौर पर भ्रष्टाचार हो रहा है और आसनसोल नगर निगम के वरिष्ठ पदाधिकारी सब कुछ जानते हुए भी खामोश है। इसके बाद जितेंद्र तिवारी ने सिलसिलेवार ढंग से आसनसोल नगर निगम पर तमाम आरोप लगाए। उन्होंने कहा कि आसनसोल जिला बीजेपी के दिए दिन 2 मासेर मध्य आसनसोलेर रूप यदि आमरा ना पाल्टे दिएछि, যে আসানসোলের মানুষ যে ধরনের আসানসোল চেয়েছিল সে আসানসোল যদি না তৈরি করে পেরেছি তাহলে আমরা সবাই রাজনীতি ছেড়ে দেব। সৎ সাহস যদি থাকে 2 মাসের জন্য আর যদি না পারছেন তাহলে আসানসোলের মানুষের কাছে ক্ষমা চাই, আসানসোলের মানুষের কাছে ক্ষমা চাই। নিজেও করবেন না, কাউকে করতেও দেবেন না, ভোট এলেও লুট করে নেবেন, এটা তো চলতে পারে না। চেয়ারকে আঁকড়ে রাখার এত কী ছিল? আপনাকে ক্যালকাটা থেকে বললো যে তুমি ইললিগাল ইনক্রোচমেন্ট সরাতে পারবে না। আমাকে তো অনেক কিছু প্রেশার দিয়েছিল, বলেছিলাম চেয়ার ছেড়ে দিয়েছিলাম, তার দরকার নেই, তোমাদের এরকম মেয়র চেয়ার অনেক এলো এর গান ছেড়ে দিয়েছিলাম। তখন বলেছিল না এই কারণ ওই কারণ বিভিন্ন কারণ। আজ তো বোঝা গেল যে কেন কর্পোরেশন ছেড়েছিলাম। কেননা কলকাতাতে যারা বসে আছে তারা শুধু কলকাতার কথা ভাবে, আসানসোলের কথা ভাবে না। আসানসোলের মানুষকে তারা ছাগলের ৩য় সন্তান বানিয়ে রেখেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সে সাহস এদের নেই। সে সাহস যদি থাকতো, আমরা বলছি বিধান উপাধ্যায়কে বলছি, সৎ সাহস যদি আছে তুমি ছেড়ে দাও, কর্পোরেশন ছেড়ে দাও, বা তুমি গো হেড, তুমি সিদ্ধান্ত যেটা নিয়েছো সেটাতে এগো। বিজেপি পুরো তোমার সঙ্গে থাকবে, আমাদের সমস্ত কাউন্সিলর সঙ্গে থাকবে, আমাদের দলের জেলা সভাপতি থেকে সবাই আমরা সঙ্গে থাকবো। আসানসোলের স্বার্থে যদি তুমি লড়াই করতে রাজি থাকো আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু ভাই তোমার তো নিজের চেয়ার পেয়ারা, তুমি তো চেয়ার ছাড়তে পারবে না। তুমি কলকাতা থেকে ধমক দিল, তুমি চুপ করে গেলে। যেদিন আপনাদের মনে থাকবে 3 বছর আগে যেদিন চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল ক্যালকাটাকে দেওয়া হয়েছিল, সেদিন আমি প্রেস মিট করে বলেছিলাম যে আসানসোল আজ থেকে পঙ্গু হয়ে গেল। আসানসোলের চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল যদি মেয়রের হাতে না থাকে তাহলে কর্পোরেশন কিন্তু কলকাতা থেকে সবাই চালাবে। সেদিন বিধান উপাধ্যায় কী বলেছিলেন যে আমি বিনা পয়সায় একটা ইঞ্জিনিয়ার পেয়ে গেলাম কলকাতা থেকে, আমার তো আরও ভালো হলো, ওই ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করবেন। আজ বুঝতে পারছেন তো অবস্থা এমন, চিফ ইঞ্জিনিয়ার যদি মেয়রের কথা নাও শোনে, মেয়রের কিছু করার নেই, কারণ চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোলিং অথরিটি কে? কলকাতা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। সেদিন আমি বলেছিলাম, আমি যখন মেয়র ছিলাম তখন ওরা করতে চেয়েছিল যে কলকাতা থেকে একটা ইঞ্জিনিয়ারকে পাঠাবো, অর্ডার করে দিয়েছিল, আমি ঢুকতে দিইনি কর্পোরেশন। আমি বলেছিলাম আসানসোলে ঢুকতে দেবো না, আসানসোলে যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে কাজ করবো, তাদেরকে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে হয়। তারা আসানসোলে নিয়ে যতটা বুঝে ক্যালকাটার লোক বুঝবে না। ক্যালকাটার লোক এখানে আসবে, সকালে আসবে, 3 দিন থাকবে, তারপর চলে যাবে। আসানসোলের প্রতি তাদের কোনো মায়া থাকবে না, এবং তার সুফল আমরা পেয়েছিলাম। অনেকটা ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি। वहीं इस बारे में जब हमने आसनसोल नगर निगम के MMIC गुरदास चटर्जी से बात की तो उन्होंने कहा कि মেয়র ছিলেন, এক্স মেয়র আমাদের, তো এতদিন যখন করতে পারেননি, হঠাৎ ওনার সময় যা ছিল এখনও তাই আছে। উনি তখনই তো খালি করাতে পারতেন, কেউ করতে তো পারেননি। আজকে হঠাৎ এই কথা আসছে না। যখন যে চেয়ারে বসে তখন নানা রকম কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করে না। এটা থেকে এইটাই প্রমাণিত। তখন অটোনোট যা ছিল আজকে অটোনোট তাই আছে। আমরা নোটিশ দিয়েছিলাম, আমাদের সিএম ম্যাডাম বলেছে যে ওদিকে কিছুটা সময় দেওয়া হোক, তো সেই হিসাবে আমরা সিএম ম্যাডামের কথা রেখে ওদিকে সময় দিয়েছি। আমরা চেম্বার অফ কমার্সকেও জানিয়েছি যে আমাদের বহুত টাকা রেভিনিউ লস হচ্ছে, তো ইমিডিয়েট এই সমস্যার সমাধান যাতে হয়। মেয়র সাহেব এখন বিধানসভায় আছে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज़।